পাবনা জেলার বিখ্যাত সব খাবার দাবার নিয়ে আজকের এই গ্রামীণ ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইভ। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো গ্রাম বাংলার স্বাদ, সৌন্দর্য আর আসল আনন্দ। পাবনা জেলায় কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত হলো খাঁটি ঘি, তার সাথে সাথে একদম নামকরা দইও। এখানে প্রচুর গরু পালন করা হয়, সেই সাথে খাঁটি গরুর দুধ দিয়েই বানানো হয় অসাধারণ স্বাদের দই। আমাদের এখানে অনুষ্ঠান মানেই দই, কারণ অনেক দই খেতে পারে সবাই, কিন্তু মজার ব্যাপার হলো অন্য জেলায় কোনো অনুষ্ঠানে গেলে দই দেয় 1 চামচ থেকে 2 চামচ, কিন্তু পাবনায় এখানে দই খেতে দিতে কিন্তু কোনো কাপড় নেই, মন ভরে দই খাওয়ানো হয়। এই দইয়ের স্বাদ একবার যে নিবে সে সত্যিই ভুলতে পারবে না, কারণ এখানে অনুষ্ঠান মানে মন ভরে দই খাওয়া। দই তো খেলাম মজা করে, এবার আসি আর একটা বিখ্যাত আইটেমে। আমি বানিয়ে ফেললাম ঝাল ঝাল করে জাম ভর্তা। তবে এই জামটা কিন্তু একটু স্পেশাল, কারণ সারা বছর তো আর জাম পাওয়া যায় না, তাই আমি এগুলো ফ্রিজে রেখে ফ্রিজিং করে রেখেছিলাম। সারা বছরই যখন ইচ্ছে হয় তখনই নামিয়ে বানানো যায় এই মজাদার ভর্তা। আমার কিন্তু ভীষণ পছন্দ, আমার পরিবারের সবাই পছন্দ করে, তাই জামের সিজনে আমি ফ্রিজিং করে এভাবে গোটা জাম রেখে দিই পরিষ্কার করে ধুয়ে। তারপর সেই জামগুলো আমি ভর্তা বানাই। তো কিভাবে ফ্রিজিং করে রাখি, তারপর বের করার পরে কিভাবে ভর্তা করি, এরও কিন্তু পুরো একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে জাম ভর্তার, তো চাইলে দেখে আসতে পারো বন্ধুরা। দেখো কতটা মজা লাগছে, একদম মনেই হচ্ছে না যে এটা পুরনো জাম, মনে হচ্ছে একদম তরতাজা গাছ থেকে পেড়ে এই জামটা ভর্তা করেছি। অনেক কিন্তু মজা লাগে, তাই যাদের বাসায় জাম সবসময় তো জাম পাওয়া যায় না, তো ফ্রিজিং করে জাম রেখে দিবেন, পরিষ্কার করে ধুয়ে তারপরে বের করে আরেকবার ধুয়ে এভাবে ভর্তা করে নেবেন, অনেক বেশি মজা লাগে। এবার আসি ঝাল ঝাল করে মুরগির গোস্ত রান্নার অংশে, সাথে দেব কিছু আলু, যেন আরও মজা হয়। বন্ধুরা, আমার চ্যানেল কিন্তু ব্লগিং চ্যানেল, তাই আমি সারাদিন কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন আমি যা করি, যা দেখি, যা খাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার চলো তাহলে মুরগি আর আলু দিয়ে রান্না করি এবং দেখাই কিভাবে একদম গ্রামীণ স্টাইলের স্বাদ আসে। এভাবে আলু দিয়ে কিন্তু মুরগির গোশত রান্না করলে ভীষণ মজা লাগে। আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি, মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্নার কথা তো বলতেই হয় না, এটার স্বাদ টেস্ট সবসময় বেশি হয়, স্বাদে গন্ধে ভরপুর। আমার অনেক ভালো লাগে মাটির চুলায় রান্না করতে। দেখো আমি সুন্দর করে কষিয়ে রান্না করছি। বন্ধুরা, তোমরা সবসময় আমার গ্রামীণ জীবনের ব্লগগুলো বেশি পছন্দ করো, কমেন্টসে জানাও, তাই কিন্তু আমি সেরকম ভিডিও করি। তোমরা আমাকে জানাবে কী ধরনের ভিডিও করব, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। রান্নার ফাঁকে একটু দেখো আমি লবণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে পেয়ারা মেখে নিচ্ছি। ভিটামিনে ভরপুর এই পেয়ারা মাখা সত্যি খুব সুস্বাদু আর খেতে ভীষণ মজা লাগে। তো তোমরা কে কে পেয়ারা মাখা পছন্দ করো তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই পড়ে দেখব আর কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পেয়ারা মাখার এই স্বাদ একবার চেখে দেখলে ছেড়ে দেওয়া কঠিন। এই পেয়ারা কিন্তু আমাদের নিজের গাছের পেয়ারা, এত সুন্দর। বন্ধুরা, গ্রামে থাকলে প্রকৃতির সব কিছু হাতের নাগালে পাওয়া যায়, প্রাকৃতিক, তাজা আর সুস্বাদু। গ্রাম মানেই শান্তি, কষ্ট নেই, সব কিছু সহজ আর সুন্দর। দেখো আমি ঝটপট মেখে নিয়েছি রান্নার ফাঁকে। আর এইদিকে দেখো রান্না করতেছি, আর আমার আব্বাজান পুকুর থেকে তাজা তাজা চিংড়ি মাছ মেরে নিয়ে এসেছেন। দেখেছো কত তাজা আর সুন্দর চিংড়ি। গ্রাম মানেই প্রাকৃতিক সব কিছু হাতে পাওয়া যায়, আর এই স্বাদ শহরে খুঁজে পাওয়া কঠিন। এই তাজা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা বানাবো চিংড়ি ভর্তা, আবার চিংড়ি বড়া বানাই, চিংড়ির বালাচাও বানাই, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। সবাই আমরা বানাই সারা বছর সংরক্ষণ করার জন্য, যাতে প্রয়োজন হলে যখন খুশি তখনই নামিয়ে খেতে পারি। গ্রামে থাকলে প্রাকৃতিক সব কিছু হাতে পাওয়া যায় আর স্বাদও একদম তাজা। দেখো আমার নানি এসেছেন, আমার নানির বাড়ি হচ্ছে আমাদের গ্রামে, একই এলাকায় বলতে গেলে। তো নানি এসেছেন, নানির সাথে বাঁচতেছে ভিতরে যে পাতা আছে, ছোট ছোট শামুক, ওগুলো পরিষ্কার করতেছে, আর ওই যে রান্না করার জন্য এক পাশে বেছে বেছে রাখছে।
আর সকালে ভোরবেলায় আমি আমাদের নিজেদের গাছ থেকে শিউলি ফুল কুড়িয়েছিলাম। এগুলো আজকে তোমাদের সাথেও শেয়ার করে দেখাচ্ছি, কারণ এটি একদম স্পেশাল ভিডিও। গ্রামের প্রতিটি ফুলের সৌন্দর্য, তাজা প্রাকৃতিক স্বাদ তোমাদেরও দেখাতে চাই। দেখো কত সুন্দর খুশির অনুভূতি এনে দেয় এই ছোট্ট ফুলগুলো। এই শিউলি গাছটা কিন্তু আমার ভাইয়া লাগিয়েছিল। আমার ভাইয়া ছোট্ট একটা চারা লাগিয়ে সুন্দর এখন ফুল প্রতিদিন ভোরবেলা পড়ে থাকে, মনটাই ভরে যায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।